ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 82 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। নাম্বার 1, হাইকোর্টের উপস্থিতি সংক্রান্ত ধারা কোনটি? তো হাইকোর্টের উপস্থিতি সংক্রান্ত ধারা হচ্ছে 214 নং ধারা। নেক্সট নাম্বার 2, হাইকোর্ট অভিলেখ আদালত হিসেবে কাজ করে, এটি কোন ধারায় বলা হয়েছে? তো হাইকোর্ট অভিলেখ আদালত হিসেবে কাজ করে, এটি বলা হয়েছে 215 নং ধারায়। নেক্সট নাম্বার 3, হাইকোর্টের গঠন সম্পর্কে সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? তো হাইকোর্টের গঠন সম্পর্কে সংবিধানের যে ধারায় উল্লেখ আছে তা হচ্ছে 216 নং ধারায়। নেক্সট নাম্বার 4, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে বিশেষ আপিল সংক্রান্ত বিষয় কোন ধারায় রয়েছে? তো সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে বিশেষ আপিল সংক্রান্ত বিষয় 218 নং ধারায় রয়েছে। নেক্সট নাম্বার 5, অবসরপ্রাপ্ত বিচারপতিদের প্রয়োজনে পুনরায় নিয়োগের বিষয়টি কোন ধারায় বলা হয়েছে? তো অবসরপ্রাপ্ত বিচারপতিদের প্রয়োজনে পুনরায় নিয়োগের বিষয়টি 224 নং ধারায় বলা হয়েছে। নেক্সট নাম্বার 6, হাইকোর্টের ক্ষমতা ও এখতিয়ার সংক্রান্ত ধারা কোনটি? তো হাইকোর্টের ক্ষমতা ও এখতিয়ার সংক্রান্ত ধারা হচ্ছে 225 নং ধারা। নেক্সট নাম্বার 7, কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্টের এলাকা বা এখতিয়ার সংক্রান্ত ধারা কোনটি? তো কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্টের এলাকা বা এখতিয়ার সংক্রান্ত ধারা হচ্ছে 230 নং ধারা। নেক্সট নাম্বার 8, জেলা জজ বা বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত ধারা কোনটি? তো জেলা জজ বা বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত ধারা হচ্ছে 233 নং ধারা। নেক্সট নাম্বার 9, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা সংক্রান্ত ধারা কোনটি? তো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা সংক্রান্ত ধারা হচ্ছে 239 নং ধারা। নেক্সট নাম্বার 10, কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির জন্য বিশেষ সাংবিধানিক ব্যবস্থা সংক্রান্ত ধারা কোনটি? তো কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির জন্য বিশেষ সাংবিধানিক ব্যবস্থা সংক্রান্ত ধারা হচ্ছে 239 নং ধারা। নেক্সট নাম্বার 11, আইনসভার অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা সংক্রান্ত ধারা কোনটি? তো আইনসভার অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে অর্ডিন্যান্স জারির ক্ষমতা সংক্রান্ত ধারা হচ্ছে 239 নং ধারা। নেক্সট নাম্বার 12, কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা ভোগ সংক্রান্ত ধারা কোনটি? তো কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা ভোগ সংক্রান্ত ধারা হচ্ছে 240 নং ধারা। নেক্সট নাম্বার 13, পঞ্চায়েতের সংজ্ঞা কোন ধারায় রয়েছে? তো পঞ্চায়েতের সংজ্ঞা রয়েছে 243 নং ধারায়। নেক্সট নাম্বার 14, গ্রাম সভা সংক্রান্ত ধারা কোনটি? তো গ্রাম সভা সংক্রান্ত ধারা হচ্ছে 243 নং ধারা, 243-এর এ নম্বর ধারা। নেক্সট নাম্বার 15, পঞ্চায়েতের গঠন সংক্রান্ত ধারা কোনটি? তো পঞ্চায়েতের গঠন সংক্রান্ত ধারা হচ্ছে 243-এর সি নং ধারা। নেক্সট নাম্বার 16, পঞ্চায়েতের আসন সংরক্ষণ সংক্রান্ত ধারা কোনটি? তো পঞ্চায়েতের আসন সংরক্ষণ সংক্রান্ত ধারা হচ্ছে 243-এর ডি নং ধারা। নেক্সট নাম্বার 17, পঞ্চায়েতের সদস্যদের যোগ্যতা সংক্রান্ত ধারা কোনটি? তো পঞ্চায়েতের সদস্যদের যোগ্যতা সংক্রান্ত ধারা হচ্ছে 243-এর 8 নং ধারা। নেক্সট নাম্বার 18, পঞ্চায়েতের নির্বাচন পদ্ধতি ও বিষয় সংক্রান্ত ধারা কোনটি? তো পঞ্চায়েতের নির্বাচন পদ্ধতি ও বিষয় সংক্রান্ত ধারা হচ্ছে 243-এর কে নং ধারা। নেক্সট নাম্বার 19, পঞ্চায়েতের আইন কানুন সংক্রান্ত ধারা কোনটি? তো পঞ্চায়েতের আইন কানুন সংক্রান্ত ধারা হচ্ছে 243-এর এন নং ধারা। নেক্সট নাম্বার 20, পৌর ব্যবস্থার সংজ্ঞা কোন ধারায় রয়েছে? তো পৌর ব্যবস্থার সংজ্ঞা রয়েছে 243-এর 11 নং ধারায়। নেক্সট নাম্বার 21, পৌরসভার ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্ব সংক্রান্ত ধারা কোনটি? তো পৌরসভার ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্ব সংক্রান্ত ধারা হচ্ছে 243-এর ডাব্লু নং ধারা। নেক্সট নাম্বার 22, পৌরসভার নির্বাচন সংক্রান্ত ধারা কোনটি? তো পৌরসভার নির্বাচন সংক্রান্ত ধারা হচ্ছে 243-এর জেড এ নং ধারা। নেক্সট নাম্বার 23, তপশিলভুক্ত ও উপজাতিভুক্ত অঞ্চলের বিশেষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত ধারা কোনটি? তো তপশিলভুক্ত ও উপজাতিভুক্ত অঞ্চলের বিশেষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত ধারা হচ্ছে 244 নং ধারা। নেক্সট নাম্বার 24,
আসাম রাজ্যের উপজাতি অধ্যুষিত অঞ্চলের জন্য স্বাস্থ্য সংস্থা গঠন সংক্রান্ত ধারা কোনটি? তো আসাম রাজ্যের উপজাতি অধ্যুষিত অঞ্চলের জন্য স্বাস্থ্য সংস্থা গঠন সংক্রান্ত ধারা হচ্ছে 244-এর এ নং ধারা। নেক্সট নাম্বার 25, পার্লামেন্ট ও রাজ্য আইনসভা আইন প্রণয়নে এখতিয়ার সংক্রান্ত ধারা কোনটি? তো পার্লামেন্ট ও রাজ্য আইনসভা আইন প্রণয়নে এখতিয়ার সংক্রান্ত ধারা হচ্ছে 245 নং ধারা। নেক্সট নাম্বার 26, জাতীয় স্বার্থে পার্লামেন্ট প্রণীত কোনো আইনের সঙ্গে রাজ্য আইনসভার আইনের অসঙ্গতি হলে কোন আইন বলবৎ থাকবে? তো জাতীয় স্বার্থে পার্লামেন্ট প্রণীত কোনো আইনের সঙ্গে রাজ্য আইনসভার আইনের অসঙ্গতি হলে যে আইন বলবৎ থাকবে তা হচ্ছে পার্লামেন্টের আইন 251 নং ধারায় বলা হয়েছে। নেক্সট নাম্বার 27, 2 বা ততোধিক রাজ্য আইনসভা প্রস্তাব গ্রহণ করলে পার্লামেন্ট নির্দিষ্ট বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, এটি কোন ধারায় বলা হয়েছে? তো 2 বা ততোধিক রাজ্যে আইনসভা প্রস্তাব গ্রহণ করলে পার্লামেন্ট নির্দিষ্ট বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, এটি বলা হয়েছে 252 নং ধারায়। নেক্সট নাম্বার 28, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির প্রশাসনিক এখতিয়ার সংক্রান্ত ধারা কোনটি? তো কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির প্রশাসনিক এখতিয়ার সংক্রান্ত ধারা হচ্ছে 256 নং ধারা। নেক্সট নাম্বার 29, কতকগুলি নির্দিষ্ট ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, এটি কোন ধারায় বলা হয়েছে? তো কতগুলি নির্দিষ্ট ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, এটি বলা হয়েছে 257 নং ধারায়। নেক্সট নাম্বার 30, কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সম্পর্ক সংক্রান্ত ধারা কোনটি? তো কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সম্পর্ক সংক্রান্ত ধারা হচ্ছে 261 নং ধারা। নেক্সট নাম্বার 31, আন্তঃরাজ্যের নদী ও নদী উপত্যকা সংক্রান্ত বিরোধ মীমাংসার ধারা কোনটি? তো আন্তঃরাজ্যের নদী ও নদী উপত্যকা সংক্রান্ত বিরোধ মীমাংসার ধারা হচ্ছে 262 নং ধারা। তো এই ছিল 31টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WBP প্লাস KP স্পেশাল জিকে পার্ট 82 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।